মেকআপ রুমে শাকিব খানকে শটগান দিয়ে তারা আটকাইছিল। মান্নার ভক্ত, সালমান শাহর ভক্ত, জনি চৌধুরীর ভক্ত বসে থাকতে পারে, কিন্তু শাকিব খানরা কখনোই বসে থাকবে না। যদি হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে সুপারস্টার শাকিব খানের উপরে কিন্তু হামলা চলেছে। কারা হামলা করেছেন, কিসের লেগে হামলা করেছেন, এটা কিন্তু এখন পর্যন্ত যায় না। ইতিমধ্যে কিন্তু সুপারস্টার শাকিব খান হসপিটালে ভর্তি হয়ে আছে। সুপারস্টার শাকিব খান যখন পাবলিকের সাথে তুফান সিনেমা দেখতে যায়, তখন কিন্তু সুপারস্টার শাকিব খানকে হামলা করে। এই সত্যি যে সুপারস্টার শাকিব খানের উপরে যারা হামলা করছে তারা একটা দেশের ক্ষতি করতে চায়। বাংলাদেশের সুপারস্টার শাকিব খান একটা নক্ষত্র মতো। শাকিব খান যেমন সিনেমা জগতের কিং কওয়া যায়, সেই কিংরে যদি কোনো একটা চক্র হয় সুপারস্টার শাকিব খানকে ধ্বংস করে ফেলায়, তাহলে কিন্তু বাংলাদেশের বড় একটা ক্ষতি হয়ে যাবে। সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা ইন্ডিয়াতে এবং কি দেশের বাইরেও কিন্তু সেই সিনেমাগুলো প্রচার হয়। প্রচার হওয়ার পরে কিন্তু বাংলাদেশে টাকা পায়। সুপারস্টার শাকিব খানকে যখন মারা যাবে, তখন কিন্তু বাংলাদেশের সিনেমা জগতের দিকে সিনেমার নামচিত্রই মুছে যাবেন। তাই বলতেছি, সুপারস্টার শাকিব খানকে কেউ মারার জন্য চেষ্টা করবেন না, কারণ সুপারস্টার শাকিব খান একটা হয়েছেন বাংলাদেশের সিনেমা জগতের নক্ষত্র। ইতিমধ্যে কিন্তু জানিয়েছেন ডাক্তাররা সুপারস্টার শাকিব খানের অবস্থা অল্প খারাপ। বাংলাদেশের সিনেমা জগতের সালমান শাহ আছিল, তার মতন কি সুপারস্টার শাকিব খানকেও মাইরা ফেলানোর জন্য হুমকি দিয়েছে। এরকম কিন্তু আগে পরে হয়েছেন সুপারস্টার শাকিব খানের সাথে। বাংলাদেশের সালমান শাহ আসলে এক সুপারস্টার, সেই সুপারস্টার পাবলিকের মাঝে গনেও মাইরা ফেলানো হয়েছে। তাহলে কি এবারও সুপারস্টার শাকিব খানেরও সেই রকম হবে? তুফান সিনেমা যেরকম ভাবে চলছেন, সুপারস্টার শাকিব খানের 25 বছরের সিনেমা ক্যারিয়ার কিন্তু সবথেকে হাই কোয়ালিটির এবং কি পয়সা বেশি কামাইছে তুফান সিনেমায়। এই তুফান সিনেমায় 25 কোটি টাকারও উপরে কামাইছেন। ইতিমধ্যে কিন্তু আমাদের ইন্ডিয়াতেও সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা নিয়ে বিতর্ক চলতেছে। তুফান সিনেমাতে যদি আমাদের ইন্ডিয়াতেও রিলিজ করে, তাহলে কিন্তু কলিকাতার জিদের সিনেমা এবং কি দেবের সিনেমা তার ফ্লপ খাবে। এই জন্যই কিন্তু সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা আমাদের ইন্ডিয়াতে চলতে মানা করতেছে। তাহলে কি সত্যি আমাদের তুফান সিনেমা দেখার ভাগ্য হবে না? তাহলে কি আমরা তুফান সিনেমা দেখতে পারবো না? বন্ধুরা, এটার কিন্তু একটা সলিউশন হয়েছেন, সেটা হয়েছেন 5 তারিখে আমরা তুফান সিনেমা আমাদের ইন্ডিয়াতে দেখতে পারবো। বাংলাদেশের পুলিশ প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, সুপারস্টার শাকিব খানকে যেই মানুষটা আঘাত করেছেন তার উপযুক্ত তার বিচার চাই। সুপারস্টার শাকিব খানকে হাই সিকিউরিটি দেওয়া হোক, যাতে সুপারস্টার শাকিব খানকে কেউ মারতে পারে না। সুপারস্টার শাকিব খানের মতন ইতিমধ্যেও আমরা কিন্তু সিনেমা কোথাও দেখতে পারি নাই। সেই সুপারস্টার শাকিব খান এই ঢালিউড সিনেমা কিন্তু এখন সুপারস্টার শাকিব খানের হলিউডের থেকেও উপরে নিয়ে চলে গেছে। জন্যই বলতেছি, বাংলাদেশের প্রশাসন ভাই, আপনারা সুপারস্টার শাকিব খানকে হাই সিকিউরিটি দেওয়ার জন্য ব্যবস্থা করুন। সুপারস্টার শাকিব খানের জন্য কিন্তু আপনারা সবাই দোয়া করবেন, সুপারস্টার শাকিব খান ভালোভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে আইতে পারে সুপারস্টার শাকিব খান। যদি বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না।